আছি গডবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার। আছে গডবে আমি ও পাপের সাগরে, আছে গডবে আমি পাপের সাগরে। গায়ের জোরে সবে খালে হারাম হালাল বুঝলে না, গায়ের জোরে সবে খালে হালাল হারাম বুঝলে না। পিছন দেখেছে দেখরে সময় গেল তোর বহিয়া। মুসলমানে জন্ম নিলে, মুসলমান ঘরে জন্ম নিলে নামাজের ধার ধরলে না। পিছন দেখেছে দেখরে সময় গেল তোর বহিয়া। পিছন দেখেছে দেখরে সময় গেল তোর বহিয়া, সময় গেল তোর বহিয়া। গায়ের জ্বর যাবে খালে, গায়ের জ্বর সবে খালে হারাম হালাল চিনলে না। পিছন দেখেছে দেখরে সময় গেল তোর বহিয়া। ছোট থেকে বড় হলে, ছোট থেকে বড় হলে ইসলামের কাছে গেলে না। ছোট থেকে বড় হলে ইসলামের ধার ধরলে না। মারার পর কি হিসাব দেবে একবার ভাবনা করলে না। মারার পরে কি হিসাব দেবে একবার চিন্তা করলে না। গায়ের জ্বর সবই লিলে হারাম হালাল ছাড়লে না। মারার পর কি হিসাব দেবে একবার চিন্তা করলে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল ইমান কর খাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ে।
তো ব্রাদার মিল্লাত, আল্লাহ স্বয়ং বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ও বিশ্বের 800 কোটি মানুষ, তোমাদের মধ্য হইতে যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তোমাদের মধ্য হইতে যারা দিনকে মেনে নিয়েছে, দিনকে বিশ্বাস করে নিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, সেটা এমন ভাবে তুমি প্রবেশ করো, তার ভিতরে এমন ভাবে প্রবেশ করে নাও যাতে একটা চুল পরিমাণে ছুটে না যায়, আর একটা চুল পরিমাণেও যেতে বেড়ে না যায়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম এমন একটা ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা, এর মধ্যে আপনাকে পুরোপুরি ভাবে ঢুকতে হবে। পুরোপুরি যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর ওই ঈমানদারকে সতর্ক সাবধান করে আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না। একটু আওয়াজ দিতে হবে। আর তোমরা শয়তানের অনুসরণ করো না। এই জন্য শয়তানের পদানুকরণ করবে না, তোমরা কোনোদিন বুঝতে পারবে না শয়তানের সেই চালাকির কথা, শয়তানের সেই ফাঁদের কথা, শয়তানের সেই জালের কথা তোমরা বুঝতে পারবে না। আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম, সেই সময় কিছু ছেলে এবং মেয়ে দুষ্ট থাকতো। ওই দুষ্ট ছেলেরা লেখাপড়ায় মন না দিয়ে তাদের মন থাকতো অন্য জায়গায়। একদিন হঠাৎ করে একটি মেয়ে গিয়ে একটা ছেলেকে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়, কোন জায়গায় তোমার বাড়ি? ছেলেটা বলছে, কি ব্যাপার, তুমি কেন বাড়ি বা জিজ্ঞাসা করছো? বলছে, বাড়ি জিজ্ঞাসা করাটা কি খারাপ জিনিস? বলছে, না তো, এটা জিজ্ঞাসা করা খারাপ জিনিস নয়, একটা ঠিকানা জানাটা খারাপ জিনিস নয়। তারপরের দিন ছেলেটা বলছে, ভাই রে, তোমার বাড়ি তো অমুক জায়গা, আমি তোমার গ্রাম থেকে ঘুরে এসেছি, কিন্তু তোমার বাড়ি খুঁজে পাই না। আর একে বলা হয়েছে শয়তানের জাল। তোমাকে ভালো কথা দিয়ে, ভালো কাজ দিয়ে ফাঁসিয়ে নেওয়াটাই হচ্ছে শয়তানের উদ্দেশ্য। এই শয়তানের উদ্দেশ্য এমনই এক উদ্দেশ্য যে আপনাকে ফাঁসিয়ে নেওয়া হবে। আপনি কখনো কল্পনা করতে পারবেন না, জানতেও পারবেন না, আপনি বুঝতেও পারবেন না। তারপরে শয়তান যখন নামাজের সময় আসে, আপনাকে শয়তান কোনোদিন নামাজ পড়তে নিষেধ করে না, শয়তান কোনোদিন মানুষকে নামাজ পড়তে নিষেধ করে না। তাহলে নামাজ পড়ে যে আনন্দ হয়, তার চাইতে আনন্দযুক্ত কিছু কাজ দিয়ে দেয়। যেমন এই জালসা, এই জালসাটা এমন এক আনন্দযুক্ত জায়গা। আপনি সামান্য পিছনখানে যে দেখেন, আমারই বাজার মা বোনেরা সেখানে কি করছে? জালসার ফিল্ডে একটা লোক নাই, একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি সামান্য প্যান্ডেলের পিছন দিকে যে দেখেন, পিছনে চেয়ে দেখো রে, কত মেলার রমরমা, কত মেলার রমরমা, কত বাজারের রমরমা চলছে, আপনি একবার দেখে আসেন। তাই একজন কবি বলছেন, এই সব তুচ্ছ জিনিসের দিকে তাল না দিয়ে তিনি বলছেন, রাজার পরে আসছে রাজা, বাজলো কত বাদ্য ধুম, রাজার পরে আসছে রাজা, বাজলো কত বাদ্য ধুম। তুচ্ছ কয়দিন, তুচ্ছ সবই কয়দিন নিবা, তারপরে তো সব নিজম। আজকে বিশ্বযুগে, এই বিশ্বায়নের যুগে যখন কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যায়, তখন সে যখন পার্লামেন্টে যায়, কত ঢোকঢাল নিয়ে, কত জনসাধারণ নিয়ে, কত এমপি আমলে নিয়ে যায়, আর নিজেকে ভাবে আমি কত বড় রাজা, কত বড় রাজা, আর ভাবে আমি কত বড় দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ বলছেন, না রে বান্দা, এটা এমন একটা তুচ্ছ জিনিস, এমন একটা তুচ্ছ জিনিস যা তুমি কল্পনাও করো নাই। আর এই তুচ্ছ জিনিসটা তুমি কয়দিন নেবা?
এর তো নির্দিষ্ট টাইম 5 বছর রয়েছে। 5 বছরের মধ্যে মধ্যে তোমাকে আবার নিচে নামিয়ে দেওয়া হবে। আর তুমি যখন নিচে নেমে যাবে, যখন তুমি নিচে নেমে যাবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে অনুরূপ তাই হচ্ছে, আজকে অনুরূপ তাই করা হচ্ছে। তাই কবি বলছেন, রাজার পরে আসছে রাজা, বাজলো কত বাদ্য ধম, তুচ্ছ সবই কয়দিন নিবা, তারপরে তো সব নিঝুম। তুচ্ছ সবে কয়দিন নিবা, তারপরে তো সব নিঝুম। আল্লাহ ওইদিকে বলছেন, বান্দারে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতাল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি তুতাল মুলকা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত বাদশাহী, সমস্ত রাজ্য, সমস্ত দুনিয়া তো আমার কাছে আছে। তবে এতটুকু মনে রাখো, এতটুকু স্মরণে রাখো, এতটুকুই স্মরণে রাখবে, এতটুকুই মনে রাখবে, এতটুকুই মনে রাখবে, তুতাল মুলকা, তোমাকে আমি যতটুকু ইচ্ছা ততটুকুই দেব। আর যখন তোমার কাছ থেকে যতটুকু ইচ্ছা আমি ততটুকুই পূর্ণ নিয়ে নেব। তাই একজন ব্যক্তি দেখতে পাওয়া যায় ভারতবর্ষের মতন এক বিশাল দেশে সে প্রধানমন্ত্রী হয়ে যায়। আবার যখন কিছুদিন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ বলছেন, বান্দারে আর তোমাকে সেই গদি দেওয়া হবে না। আপনাকে টেনে ছেঁচড়ে আল্লাহ নামিয়ে দেয়। তারপরে আল্লাহ বলছেন, শুধু সেইটাই নয়, আমি তো ওইটা তোমার কাছ থেকে টেনে নিলাম, তারপরে তোমারই এক ভাইকে দিয়ে দিলাম। তোমার ভাই যখন শেষ হয়ে গেল, তারপরে তোমারই আর এক পাড়া প্রতিবেশীকে দিয়ে দিলাম। এইভাবে আমি দিতে থাকি আর নিতে থাকি। কাউকে আমি চিরস্থায়ী দেই না, কাউকে আমি চিরস্থায়ী দেই না, তবে একমাত্র তারাকে আমি দিই, দীর্ঘদিনের জন্য তারাকে দিই যারা তার মালিক স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেন। ওই আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, বান্দারে আমি যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই সম্মান মর্যাদা দিয়ে দিই, যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই আমি সম্মান দিই। গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, তারপরে আমি তাকে যতটুকু সম্মান ইজ্জত আমি দিব মনে করেছি, অতটুকু ইজ্জত সম্মান সে পেয়ে যাবে। আর যদি গোটা পৃথিবীর মানুষ সবাই এক জায়গায় একত্রিত হয়ে তাকে সম্মান দেয়, আল্লাহ বলছেন, না না, দিতে পারবে না। এই কারণেই তুমি দিতে পারবে না, আমি তার কাছ থেকে সম্মানটুকু টেনে নিয়েছি, তার কাছ থেকে সম্মান আমি ছিনিয়ে নিয়েছি। মানুষ তুমি যতই সম্মান করো না কেন, দুনিয়ায় সে সম্মান পাবে না। আর এইটুকুই তার জন্য শেষ হয়ে যাবে তা নয়, এইটুকুর পরে তাকে আবার পুনরায় তাকে নিয়ে যাওয়া হবে। আর এটা হবে কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন, বিয়াদিকাল খায়র, এটা হবে তার হাতের মাধ্যমে, বিয়াদিকাল খায়র। আর এটা একমাত্র আল্লাহর হাতে নির্ধারিত করে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো মানুষ এটা নিতে পারবে না। আর আল্লাহ অন্যত্রে বলছেন, বান্দারে তুমি কেন খাওয়ার করে চিল্লে বাড়াও, তুমি কেন খাওয়ারের পিছু পিছু চিল্লে বাড়াও, তুমি কেন খাওয়ারের পিছু পিছু ছুটে বাড়াও? আমি তোমাকে যতটুকু খাবার দিয়েছি ততটুকু তুমি খাবে। আর তুই খাবারের মধ্যে হইতে যদি একটা ভাত পর্যন্ত শর্ট থাকে, তবুও তোমার মৃত্যু আমি দেব না যতক্ষণ পর্যন্ত একটা ভাত আমি তোমাকে না খাওয়াই। অতএব তুমি কেন এইদিকে ছোটাছুটি করছো, কেন এবার তুমি এইদিকে দৌড়াদৌড়ি করছো, কিছুই বুঝে আসছে না। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে তোমার আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সিস্টেম করে দিয়েছি। তোমার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, তোমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একটা আমি সিস্টেম তৈরি করে দিয়েছি। যে সিস্টেমগুলোর মধ্যে তোমাকে থাকতে হবে, ওই সিস্টেমের বাইরে তোমার যাওয়া চলবে না। আর তুমি যদি চলেও যাও তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার বলছেন, ও বিশ্ববাসী তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তিত হয় না,
তোমরা কোনো সময় চিন্তা ভাবনা করিও না, ডর করিও না, ভয় করিও না। এই জন্যই করিও না যে স্রষ্টা যে আল্লাহ, যে স্রষ্টা যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহ হচ্ছে অত্যাধিক রহমতশীল। তার দয়া, তার ক্ষমা, তার মায়া এত বিশাল, তার মায়া থেকে কেউ দূরে সরে যায় না। হাজার যদি তোমার পাপ হয়ে যায়, হাজার হাজার যদি তোমার পাপ হয়ে যায়, তবুও তুমি চিন্তা করো না, ওই আল্লাহর নিকট তওবা তাওবাল করো। তিনি এমনই এক রহমান, এমনই এক রহিম, রহমানের রহিম। তিনি বলছেন, বান্দারে তুমি বিরাট বড় বড়, তুমি বিরাট বড় বড় গুনাহ করে দাও, তুমি বিরাট বড় বড় গুনাহ করে দাও, বিরাট বড় বড় খাতা করে দাও, পাপের কাজ করে দাও, তারপরে আমি তোমার মালিক, তোমার রব, আমি তোমার দিকে চেয়ে আছি। তুমি কখনো বলতেছি কিনা, তুমি কখনো এই কথাটা বলতে আছো কিনা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তুমি যদি এই তওবাটা করে নাও, তুমি যদি আমার কাছে ক্ষমাটা চেয়ে নাও, তুমি যদি আস্তাগফিরুল্লাহটা পড়ে নিয়ে যাও, পড়ে নাও, আর আমার কাছে যদি নিজেকে সারেন্ডার করে দাও, তাহলে তোমার ওই বিশাল বড় বড় পাপ, তোমার ওই বিশাল বড় বড় গুনাহ, তোমার ওই বিশাল বড় বড় গুনাহ ওই মহান আল্লাহ রব্বুল আলামিন একবারে ক্ষমা করে দেবেন। এমন সুন্দর করে ক্ষমা করে দেবেন, এত সুন্দর করে ক্ষমা করে দেবেন, যার ফলে তুমি নিষ্পাপ হয়ে যাবে, যার ফলে তোমার পাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এইরকম পজিশনে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত কিছু ছুটিয়ে নেবে। তারপরে আপনি কেন এই ভুলগুলো করতে থাকেন, কেন এবার আপনি এই ভুলগুলো করতে থাকেন, তারপরে আপনি তওবা করছেন না, তাহলিল করছেন না, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছেন না। ওই আল্লাহ বলছেন, বান্দারে তুমি যতটুকুই রাজস্বের মালিক হও না কেন, তুমি যতটুকুই রাজত্বের মালিক হও না কেন, তোমাকে যতটুকুই রাজত্বের মালিক হও না কেন, তোমার যত বড় বাদশাহী হোক না কেন, তোমার ওই বাদশাহী চিরস্থায়ী নয়, তোমার ওই বাদশাহী চিরস্থায়ী নয়। তোমার জীবনে যতই গুনাহ হোক না কেন, তুমি যদি সারেন্ডার করে দাও তাহলে বেঁচে যাবে। আর তোমার জীবনে যদি গুনাহ না হয়ে থাকে আর সারেন্ডার না করো, তাহলে তোমার উপায় থাকবে না, তাহলে তোমার উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তুমি ক্ষুধার্ত ছিলে, আমি তোমাকে খাওয়াইতেছিলাম, আমার তো তুমি যেহেতু ক্ষুধার্ত ছিলে, তোমাকে আমি খাওয়াতেছিলাম, তুমি যেহেতু ক্ষুধার্ত ছিলে, তোমাকে আমি খাওয়াইতেছিলাম, এই জন্যই তোমাকে খাওয়াইতেছিলাম। তোমার সাথে ওই চুক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছিলেন, আল্লাহ তাআলা ওই চুক্তিটা তোমার সাথে করে আছে। আর এই খাবার শেষের দিকে তুমি যদি শুকরিয়া আল্লাহর না করে থাকো, আল্লাহ বলছেন, বান্দারে, আল্লাহ বলছেন, বান্দা তুমি বুঝতে ভুল করছো, তুমি কেন একবার আলহামদুলিল্লাহ পড়লে না, কেন তুমি ভাই পড়লে না? এই জন্যই পড়লে না, তুমি তোমার অর্থের, তুমি তোমার রাজশাহীর, তুমি তোমার বাদশাহীর ক্ষমতার বলে সেই মহান আল্লাহকে বলে ভুলে গেছো। অথচ আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো ভুখা ছিলে, আমি তোমাকে খাবার দিতেছিলাম, তুমি টাকার জন্য ছটপট করতেছিলে, আমি তো তোমাকে টাকা পয়সাওয়ালা বানালাম, তুমি তো গাড়ির জন্য ছটপট করতেছিলে, আমি তোমাকে গাড়িওয়ালা বানালাম, তারপরেও তুমি কেন ভুলে গেলা? তুমি যেহেতু ভুলে গিয়েছো, তার সাজা তুমি ভোগ করবে। কোন মানুষ যদি আল্লাহর সাথে নাফরমানি করে, কোন মানুষ যদি আল্লাহর নাশুকরিয়া করে, আল্লাহ বলছেন তার সাজা তাকেই ভোগ করতে হবে, অন্য কাউকে ভোগ করতে হবে না। তার সাজা তাকেই ভোগ করতে হবে, অন্য কাউকে ভোগ করতে হবে না। এজন্যই হবে না যে তুমি জেনেই করো বা না জেনেই করো, তুমি কখনো জানার চেষ্টা করো নাই। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো বস্ত্রহীন ছিলে, আল্লাহ বলছেন, বান্দা তুমি বস্ত্রহীন ছিলে, তুমি তো বস্ত্রহীন ছিলে, তোমার গায়ে কোনো বস্ত্র ছিল না, কাপড় ছিল না, তুমি যে পরিধান করবে
সেটাও ছিল না। আপনি একবার ভাবনা করে দেখেন, আমি কত বস্ত্রহীন অবস্থায় দুনিয়ায় এসেছে। মায়ের পেট থেকে যখন আমি এসেছিলাম তখন আমার অবস্থা এমনই এক অবস্থা, নাজুক অবস্থা, যে আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না। একটা কাপড় পর্যন্ত যেহেতু ছিল না, তারপরে আল্লাহ বলছেন, বান্দারে তুই ছিলে বস্ত্রহীন, আমি তোমাকে বস্ত্র পরিধান করালাম, আমি তোমাকে বস্ত্র পরিধান করালাম, তোমাকে তোমার ইব্রো, তোমাকে তোমার ইজ্জত আমি ঢাকিয়ে দিলাম। তারপরেও তুমি কেন একবার আমার কাছে চাইলে না, আমার কাছে ভিক্ষা করলে না, আমার কাছে তুমি কেন কিছুই চাইলে না? তুমি যদি চাইতে তাহলে তোমার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ করে দিত। আল্লাহ বলছেন, বান্দারে তুমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, আল্লাহ বলছেন বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি শুধু গুনার কাজ করতেছিলে, তুমি শুধু গুনার কাজ করতে আছো। আর তোমার এই গুনার কাজগুলি করার কারণে, তোমার এই গুনার কাজগুলি করে দেওয়ার কারণে, তোমার এই গুনাহগুলির ব্যাপারে তুমি একবারও অনুশোচনা করলে না, একবারও কেন তুমি আল্লাহর কাছে চাইলে না? একজন বান্দা সকালে উঠে, আল্লাহর রসুলের নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশর। এটা হচ্ছে ইসলামী শরিয়া। এই শরিয়া অনুযায়ী আপনি যখন বিছানা থেকে উঠবেন, সকাল সকাল যখন আপনি উঠবেন, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশর আপনাকে এই কথাটা বলে উঠতে হতো। আপনি কিন্তু এই কথাটা বলে উঠলেন না, শুধু ওইটুকুই ভুল করলেন না। সকালে উঠলেন, আর সকালে ওঠার পরে আপনার মুখে একটুকু পানি যায় না। আপনি যেহেতু সারা রাত বেনামাজি অবস্থায় হইয়া আপনি রাত অতিবাহিত করেছেন, সকালে উঠে মুখের ভিতরে কত লালা লেগে আছে, মুখের ভিতরে কত লালা লেগে আছে, কত থুতু পড়ে আছে। তারপরেও তুমি ওঠার পরে সিগারেটে টান দিয়েছ, বিড়িতে টান দিয়েছ, আর তোমার ওই গান্দা মুখখানার ভিতরে আবার ওই গান্দা একটা খাওয়ার। যখন আপনি সিগারেটে মুখ দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন, বান্দারে প্রথম তো ভুল করলে, দ্বিতীয় ভুলটাও আবার করে ফেললে। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আল্লাহর ফেরেশতা আপনার কাছে নিযুক্ত আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ভাই দুটা ফেরেশতার নাম রয়েছে। ওই দুটো ফেরেশতা আপনার দুই ঘাড়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে। একটা আছে ডান ঘাড়ে, একটা আছে বাম ঘাড়ে, একটা আছে ডান ঘাড়ে, একটা আছে বাম ঘাড়ে। এই দুই ঘাড়ে দুইটা ফেরেশতা কিরামান কাতিবিন লেখার জন্য উপস্থিত আছে, লিখতে আছে। সকালে আপনি দোয়াটা পাঠ করেন নাই, লিখে দেওয়া হয়েছে। তারপরে আপনি ওই ধরনের গান্দা মুখে আবার ওই গান্দা সিগারেট নিয়ে তুমি টান দিয়েছ। তারপরে তুমি কি করছো এবার দেখো, বান্দারে তোমার ওজোর পড়েছে, বান্দা তোমার পায়খানার প্রয়োজন পড়েছে, বান্দা তোমার পেছাবের প্রয়োজন পড়েছে। পেছাবের যাওয়ার সময় তোমার বলা উচিত ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বান্দা তোমার এইটা বলা প্রয়োজন ছিল, কিন্তু তুমি সেইটাও বললে না। পায়খানা চলে গেলে আবার ওই পায়খানার মধ্যে বসে বসে আবার তুমি বিড়ি খেয়েছ, আবার ওই বিড়ি পান করার পরে সিগারেট পান করেছ। আবার সেইখান থেকে ফিরে আসার পূর্বে গুফরানাকা বলার প্রয়োজন ছিল। বলবেন বলবেন হ্যাঁ কথা বলবেন। তো বলো তো। যাই হোক, ব্রাদার মিল্লাত বাজাপ্তিবাসীর কাছে আমার শেষ অনুরোধটা হচ্ছে যে আমি আপনাদেরই পাশের লোক, গোড়ার লোক, এক কথায় আমি আপনাদের প্রতিবেশী। তা আপনারা ইনশাল্লাহ আমার মুখ থেকে